আমার পদের পূর্ণ মর্যাদা রক্ষা করব। দেশের মানুষের সেবায় আত্মনিয়োগ করব। দেশের মানুষের সেবায় আত্মনিয়োগ করব। बराधारे खड्ग हरे कपाले हरे वामे काले नीलोत्पल जटाधारे सिंधुरेन्दु मुखोदय सुरद्भक्त्रष्टदोषणे कालिकाभ्यै नमस्तुते कालिकाभ्यै नमस्तुते कालिकाभ्यै नमस्तुते। তুমি ঠিক আছো তো? কোথাও লাগেনি তো? আমি ঠিক আছি। ওই মেয়েটাকে দেখো লেগেছে কিনা। মা, তুমি ঠিক আছো? হ্যাঁ মা, আমি একদম ঠিক আছি। আর তুই তো ছোট মাকে সাথে করে এনেছিলি। ছোট মা যেখানে আছে সেখানে কে ক্ষতি করবে আমার? আমি নিশ্চিত ছিলাম যে মাই আমাকে রক্ষা করবে। তোমার বাবাই কি বলে দেখো। আমি তোমার কাছে আর কিচ্ছু চাই না, তুমি শুধু আমার গৌরীকে দেখো। ওকে যাবতীয় বিপদ আপদ থেকে রক্ষা করো। আমি তোমার কাছে এই প্রার্থনাই করছি। তোমাকে ধন্যবাদ, তুমি সত্যিই আমার কথা রেখেছো। He is no more. Spot dead. বডির চারিদিকে চকমাক করুন আর বডিকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। ইস, লোকটা মরে গেল একেবারে। বেঁচে থাকলে ঠিক জানা যেত এর পেছনে কার হাত আছে, যে ওকে পাঠিয়েছে। এই লোকটা কে? এলো কি করে এখানে? হ্যাঁ, কি ব্যাপার? আপনারা কি করছিলেন? আইডেন্টিফিকেশন সার্চ করুন ইমিডিয়েটলি। So we are trying our best. ছোটকা, গৌরী ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। কি কাণ্ড হলো বলো তো? আমার না ভয়ে এখনো হাত পা কাঁপছে। গুলিটা যদি কোনোভাবে তোমার গায়ে লেগে যেত তাহলে কি হতো বলো তো? এই মা ঘোমটাকালীর আশীর্বাদ ছাড়া আর কিচ্ছু নয় গো। নয়তো দেখলে না গুলিটা কিভাবে ওই থালার মধ্যে বাউন্স খেয়ে লেগে আবার ওই শয়তানটার বুকে গিয়ে লাগলো। কিন্তু এই লোকটা কে? আর এখানে এতজন থাকতে গৌরীকেই বা কেন অ্যাটাক করলো সেটাও তো জানা দরকার। শোনশান, খবর আছে, আমি খবর নিয়েছি লোকটাকে। লোকটা একটা স্নাইপার, আন্ডারওয়ার্ল্ডের বেশ নাম ডাক আছে। আমি ওই আমাদের ডিডি ডিপার্টমেন্টের এক চেনা জানা ফিশার আছে, তার থেকে খবর নিয়েছি। লোকটা কিন্তু কোনো টার্গেট মিস করে না নর্মালি। আজকে গৌরীর কপাল ভালো যে ও বেঁচে গেছে।
স্যার, আমরা একটু গৌরীদেবের সাথে কথা বলতে পারি? উনি এখন সুস্থ আছেন? হ্যাঁ, আসুন, এসো এসো। আমি বলি কি, অনেক হয়েছে, এখানে আর থাকার দরকার নেই, আমরা চলে যাই। হ্যাঁ, ও মরে গেছে ঠিকই, কিন্তু ওর সাঙ্গপাঙ্গ তো আশেপাশে থাকতেই পারে, তাই না? আমরা তো জানি না। চলো চলো, এখানে আর থাকার দরকার নেই, চলো। হ্যাঁ হ্যাঁ চলো। গৌরী, এরা তোমার সাথে একটু কথা বলতে চাইছেন। আমি ওদের বলেছি এটা পুরোটাই বিরোধীদের কাজ। আমরা তীব্র আন্দোলন করবো, এর প্রতিবাদে তীব্র আন্দোলন করবো। আপনারা কথা বলুন, কথা বলুন। আচ্ছা, আপনার কি কেউ শত্রু আছে যে আপনাকে খুন করতে চায়? না, আমার অন্তত জানা নেই। তাহলে আপনাকে মারতে এলো কেন? আপনি কি চেনেন লোকটাকে? আরে কি অদ্ভুত প্রশ্ন এটা। লোকটা আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত, অ্যান্টি সোশ্যাল। গৌরী কি ওসব মহলে ওঠা বসা করে নাকি? আমাকে কেন মারতে চাইলো সেটা তো একমাত্র তিনিই বলতে পারতেন, কিন্তু উনি তো আর বেঁচে নেই। আচ্ছা, যখন আপনার উপর গুলি চালানো হয়েছিল তখন আপনার কি মনে হয়েছিল? হ্যাঁ, ওনার দারুণ লাগছিল। ওনার মনে হয়েছিল উনি বেড়াতে এসছেন, ওই বেড়াতে এসে সুইমিং পুলে পা ডুবিয়ে বসে থাকলে যেরকম লাগে ঠিক সেরকম ফিলিং হচ্ছিল। কি সব! ম্যাম, আপনি ওই লোকটার উদ্দেশ্যে কিছু বলবেন? একটা লোক গৌরীকে মারতে এসে মারা গেছে, তাকে গিয়ে কি বলবে? আপনার আত্মা শান্তি পাক, এটা বলবে? সত্যি উল্টো পাল্টা প্রশ্ন করো না। এই কোন কোন কাগজ থেকে তুমি? দেখি নাম দেখি। ও, বিশ্বদার কাগজ। তোমার মতন সাংবাদিক পুষছে না আজকাল বিশ্বদা। কাকে কি প্রশ্ন করতে হয় তোমরা জানো না। শুনুন, এসব অর্থহীন উল্টোপাল্টা প্রশ্ন না করে বরং আপনারও একটু খোঁজ নিন যেসবের পেছনে কারা আছে। একটু আপনাদের সোর্স লাগান। পাবলিকের প্রতি আপনাদেরও তো কোনো একটা দায়িত্ব আছে। পাবলিক আপনাদের থেকেও খবর জানতে চায়। আমাকে জানতেই হবে লোকটাকে কে পাঠিয়েছিল, কি উদ্দেশ্যে। ফোনে কল লিস্ট চেক করলেই জানতে পারবো লাস্ট কার সাথে কথা হয়েছে। এ কি, ফোনটা তো পাসওয়ার্ড দিয়ে লক করা। লক আমাকে খুলতেই হবে আসল কালপ্রিটকে ধরতে হলে। এতক্ষণ আপনারা সরাসরি দেখছিলেন শপথ গ্রহণ অনুষ্ঠান, কিন্তু অনিবার্য কারণবশত আমরা এই সম্প্রচার বন্ধ রাখতে বাধ্য হচ্ছি। আপনারা জানেন, অন্যান্য বিজেতাদের মতো গৌরী ঘোষালও শপথ নেওয়ার সময় তার উপর প্রাণঘাতী হামলা হয়। তাই হঠাৎ এই উদ্ভূত পরিস্থিতিতে সম্প্রচার বন্ধ থাকছে। পরিস্থিতি স্বাভাবিক হলেই আমরা আবার ফিরে আসবো আপনাদের কাছে অনুষ্ঠান নিয়ে। আমি তো কিছু বুঝতেই পারছি না। ঠিক সময় টেলিকাস্ট বন্ধ, সবে গুলিটা করেছে তখন বন্ধ। আরে বাবা, আমি এখন কি বুঝবো? গৌরীকে কি হসপিটালে নিয়ে যাওয়া হলো, নাকি গৌরী মরে গেছে ওখানেই মরে? উফ, গৌরীর মরে যাওয়া মুখটা দেখার জন্য আমি একেবারে উৎসুক হয়ে উঠেছি। আমার আর তর্স হয়েছে না। না না না, মাথা ঠান্ডা করে শৈল। না না, তোমাকে এখন একটা সুন্দর করে একটা দারুণ স্পিচ তৈরি করতে হবে। প্রেস মিডিয়া সবাইকে বলতে হবে। দরকার হলে চোখে গ্লিসারিন নিয়ে কান্নাকাটি করে একটা দারুণ ব্যাপার করে ফেলবো। কিন্তু এই মূর্খটার কি খবর? উফ, একটা ফোনও করছে না। এতক্ষণ একটা ফোন করছে না, একটা খবর দিচ্ছে না। তা কেউ ভুলেই গেল যে পালানোর সময় আমাকে ফোন করার কথা ছিল। যাবেটা কোথায়? আসছে তো হবে ওকে এখানেই। চুনির লোভে না, চুনির লোভে ঠিক সুরসুর করে এখানে চলে আসবে। আর আমি খবর এমনিতেও পেয়ে যাব, কিন্তু তবে 3টে চুনি ওকে দেবো না, 2টো দেবো যথেষ্ট। দামি দামি চুনি 3খানা নিয়েও কি করবেটা কি? আর এখন তোর কাজ শেষ। ও তো এখন এমনিতেও কিছু বলতে পারবে না, যা দেবো তাই নিয়ে নিতে হবে। একবার ও আমার সঙ্গে যোগাযোগ করুক। ফোন দেরি করে করার জন্য এমন মর ওকে আমি আজকে মারবো না। একবার যদি ফোনের লকটা খুলতে পারি তাহলেই কেল্লা ফতে। ঠিক ধরে ফেলবো কে পাঠিয়েছিল। কল বা SMS এ কিছু তো পাওয়া যেত, কিছুতেই খুলতে পারছি না।
এইভাবে একটা হাতে ক্লু এসেও নষ্ট হবে? না না, আর কতক্ষণ আমি এভাবে চুপচাপ অপেক্ষা করব? আমি আর পারছি না। উফ, একটা খবর পর্যন্ত দিচ্ছে না। কিছু করার নেই, আমি আর অপেক্ষা করতে পারছি না। আমি এবার একটা ফোনই করে ফেলি গর্ধবটাকে। 3টে চুনি চাই, প্রফেশনাল খুনি। অসুখ হচ্ছে ব্যবস্থা। তোমার ব্যাপারটা কি? তোমার সঙ্গে আমার কি কথা হয়েছিল? গৌরীকে মেরেই আমার সঙ্গে সঙ্গে খবরটা দেবে যে ও মরে গেছে। সে কথা ভুলে গেছিলে? কেন ফোন করোনি? খবরটা নিশ্চিত করে কেন বলছো না? তখন থেকে আমি বকে যাচ্ছি, উত্তর দিচ্ছ না কেন? শোনো, যতক্ষণ না আমি পাকা খবর পাচ্ছি, কানা করিও কিন্তু তুমি আমার কাছ থেকে পাবে না, বুঝেছো? এই মুহূর্তের ব্রেকিং নিউজ হলো এই যে গৌরী ঘোষালের উপর প্রাণঘাতী হামলা করা হয়েছিল শপথ গ্রহণ অনুষ্ঠানের সময়। সৌভাগ্যবশত তিনি বেঁচে গেছেন এবং সম্পূর্ণ সুস্থ আছেন। আপনারা অহেতুক চিন্তা করবেন না, আমি একদম সুস্থ আছি। মায়ের কৃপায় আমার গুলি লাগেনি। আপনাদের ভালোবাসা, পরিবারের শুভকামনা আর মায়ের আশীর্বাদই আমাকে রক্ষা করেছে। আপনি এত শান্ত আছেন কি করে? আপনার ভয় করছে না? সত্যি কথা বলতে আমার একদম ভয় করছে না। আমি জানি মায়ের আশীর্বাদ আর আপনাদের ভালোবাসা আমাকে বর্মের মতো রক্ষা করবে। এ ধরনের অনুষ্ঠানে আপনার উপর হামলা হলো, এ নিয়ে আপনি কি বলবেন? লোকটি তো অস্ত্র নিয়ে ঢোকেনি, এক পুলিশ ভাইয়ের কাছে বন্দুক নিয়ে এই কাণ্ড করেছে। কার মনে কি আছে সেটা কি আগে থেকে বলা যায়? আমরা 100% নিশ্চিত এটা বিরোধীদের কাজ। ওরা চিরদিন খুনোখুনি রাজনীতি করে এসেছে। আমরা অহিংসায় বিশ্বাসী, আমরা মানুষের জন্য লড়াই করি, আর সেই মানুষকে মেরে কোনো মহৎ কাজ কোনোদিন হয়নি, হবে না। আমি অলরেডি প্রশাসনে উচ্চ পর্যায়ে কথা বলেছি। একজন উচ্চপদস্থ পুলিশ অফিসার এখানে রয়েছেন। উনি কথা দিয়েছেন যে বা যারা এটা করেছে বা এর পিছনে যারা রয়েছে তাদেরকে খুব দ্রুত খুঁজে বার করবেন। আমি আরেকবার দুঃখ প্রকাশ করছি অনভিপ্রেত ঘটনার জন্য। আপনারা আমাদের সাথে ছিলেন, অসংখ্য ধন্যবাদ আপনাদের। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। হ্যাঁ, আবার আবার বেঁচে গেল গৌরী। আবার 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 মরে না কেন এই মেয়ে? কিছুতেই মরে না কেন? মরেও বারবার কেন মরে না? কেন বেঁচে যায়? কটা কটা পরমায়ু নিয়ে জন্মেছে এই গৌরী। সবচেয়ে বড় কথা হচ্ছে ওই যে স্নাইপার, যে বন্দুকবাজ, সে তো সাংঘাতিক। আজ অবধি কোনোদিনও শুনিনি ওর কোনো টার্গেট মিস হয়েছে। তাহলে শুধু গৌরীর বেলায় কি করে ও মিস করলো? কি করে এটা সম্ভব? কি করে? না না, কিন্তু আমাকে তো হার মানলে চলবে না। গৌরীকে আমার শেষ করে ফেলতে হবে। কিন্তু আমাকে মারবো কি করে? এই মেয়ে তো আগুনে পুড়ে মরে না, এই মেয়ে জলে ডুবে মরে না, এই মেয়ে বন্দুকের গুলি খেয়েও পড়ছে না। তাহলে আমি ওকে মারবো কি করে? ওকে অক্ষয় পরমায়ু নিয়ে জন্মেছে। কি করবো আমি? কে চাই? এখন আমার ঘরে কেউ ঢুকতে পারবে না। আমার কাউকে সহ্য হচ্ছে না, আমি কারোর মুখ দেখতে চাই না। যাও।
কার এত সাহস? আমি বারবার বলছি আমি কাউকে দেখতে চাই না। দূর হয়ে যাও, না মেরে ফেলবো প্রত্যেকটাকে। তারা তো এতবার বারণ করা সত্ত্বেও যাচ্ছে না, দেখি কার এত বড় সাহস। তুমি? হ্যাঁ, আপনি একদম ঠিক বলেছেন, ঠিক সেটাই হবে। একদম। শোনো না, আরে তোমরা সবাই দাঁড়িয়ে আছে কেন? চলো এবার বাড়ি যাই, দেরি করে লাভ নেই, বাড়িতে কিছু কাজ আছে। ওদিকেই আছে, চলো। আরে আমরা বাড়িতে গিয়ে তাহলে সেলিব্রেশনটা করবো। হ্যাঁ, সেলিব্রেশন? আবার কিসের সেলিব্রেশন? না না, অনেক হয়েছে, এখন ওসব নয়। হ্যাঁ বাবা, এইসব ব্যাপারে হুজুগে হচ্ছে আমাদের মৈনাক। হ্যাঁ তা তো বটেই, কিন্তু মৈনাক কোথায় গেল? ওকে তো অনেকক্ষণ দেখছি না। মৈনাককে আমি লাস্ট ওইদিকে দেখেছিলাম, মানে ওই লোকটা যখন গুলি খেলো আমি ওইদিকে গেছিলাম, তখন মৈনাককে দেখেছিলাম। তারপর থেকে আর খেয়াল করিনি কোথায় আছে। আশেপাশেও তো দেখছি না, কোথায় গেল? কাকাই তার মায়ের কাছে গেছে। কি ব্যাপারটা কি? এখানে কেন এসছো? কি চাই তোমার? আমি আপনাকে এমন একটা জিনিস দিতে চাই যেটা দেখলে আপনি অখুশি হবেন না শৈলমা। আমার মাথাটা খারাপ করে। আমি কিসে খুশি হব কিসে অখুশি হব সেটা তোমাকে ভাবতে হবে না। তুমি আপাতত আমাকে একদম বিরক্ত করবে না। যাও যাও এখন এখান থেকে। আগে দেখুন না জিনিসটা কি। সবার সামনে তো এটা আপনাকে দেওয়া যায় না, নাহলে আপনিই তো বিপদে পড়বেন। কি এসব? তুমি কি আমার সঙ্গে মজা করছো? কার না কার একটা কি বিচ্ছিরি কোথা থেকে ভাঙাচোরা ফোন নিয়ে এসছে, আমাকে কেন দেখাচ্ছ? এটা ওই স্নাইপারের ফোন যে সুপারি নিয়ে আজ গৌরীকে গুলি করতে গেছিল, কিন্তু সেই গুলি ছিটকে ওই স্নাইপারের বুকে গিয়ে বিঁধেছে। একেবারে স্পট ডেড। তুমি এইসব কথা আমাকে কেন বলছো? আমি এসবের কিছু জানি না। একদম আমাকে আমাকে ফাঁসানোর চেষ্টা করবে না, তুমি বুঝেছো? একদম আমাকে মিথ্যে ভয় দেখাবে না তুমি। আপনি যদি ওকে নাই চিনবেন তাহলে আপনার ফোন থেকে ওর ফোনে ফোন গেছিল কেন? কি? আমার ফোন? না 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 না, এই হতেই পারে না। কি উল্টোপাল্টা কথা বলছো তুমি? কিন্তু আপনারই ফোন নাম্বারটা উঠেছিল শৈলমা। কিছুক্ষণ আগে যাকে ধমকাচ্ছিলেন যে গৌরীর মারা যাওয়ার খবরটা কেন আপনাকে দেয়নি, সেটা ওই লোকটা নয়, আমি ফোনটা ধরেছিলাম। সে ততক্ষণে মরে গেছে শৈলমা। কি বলছিস তুই তারা? মৈনাকের মা কোথায় যে মায়ের কাছে যাবে? আমরা তো শুনেছি যে ও নাকি অনাথ। হ্যাঁ রে তারা, তোকে কি তোর কাকাই বলেছে যে ও মায়ের কাছে গেছে? না তো, কাকাই কিচ্ছু বলেনি, আমার মুখে এলো তাই বললাম। আরে ও একটা বাচ্চা মানুষ, কি বলতে কি বলেছে ওর কথা ছেড়ে দাও তো, বাদ দাও। আসলে বাচ্চারা তো সবসময় মায়ের কথাই ভাবে। তারা তো মৈনাককে দেখেনি, তাই ভেবেছে হয়তো মায়ের কাছে গেছে, তাই না তারা? না মা, কাকাইয়ের তো মা নেই, সেই জন্য কাকাইয়ের খুব দুঃখ। কিন্তু মৈনাকটা গেল কোথায় বলো তো? ওই তো বললাম না, লাস্ট আমি দেখেছিলাম ওই যেখানে লাশটা পড়েছিল ওইখানে দেখেছিলাম। হয়তো পুলিশের কাছে বয়ান টয়ান দিয়েছিল, তারপরে
এখন কোথায় আছে জানি না তো। এই খুঁজে দেখবি নাকি? না না, আমি পুলিশে ফোন করেছিলাম, ওখানে নেই মৈনাক। দাদা ভাই, ওকে একটা ফোন করে দেখ না। আরে ফোন করেছিলাম, মৈনাক ফোনটা তুলছে না তো। তাহলে কি হবে এখন? আরে কি আবার হবে গৌরী, ওকে একটা মেসেজ করে দেবো, ডাইরেক্ট বাড়িতে চলে আসবে। আরে বাবা, হয়তো কোনো এমার্জেন্সি কাজ পড়ে গেছে তাই তাড়াতাড়ি বেরিয়ে গেছে। এই নিয়ে এত চিন্তা করছো কেন তোমরা? আসলে একসাথেই তো আমরা সবাই এসেছিলাম, এখন ও নেই, এই আর কি। আচ্ছা ঠিক আছে, তোমরা এখানে থাকো, আমরা গাড়িটা নিয়ে আসছি। ছোটকা, তোমাদের গাড়িও তো ওখানে আছে, চলো। ঠিক আছে গৌরী, আমরা তাহলে এগোলাম, বাড়ি ফিরে কথা হচ্ছে, কেমন? তুমি সাবধানে এসো কিন্তু। এই গৌরী, তুমি কিন্তু সাবধানে থেকো। হ্যাঁ, যা ঘটলো না, আমার তো এখনো ভেবে বুকটা কাঁপছে। সাবধানে থেকো, গেলাম। হ্যাঁ। হ্যাঁ রে তারা, তুই কেন বললি কাকাই ওর মায়ের কাছে আছে? বললাম তো, মুখে এসে গেল। কেন মা? কিন্তু তারা তো এমনি এমনি কোনো কথা বলে না, ওর মুখে যা আসে সেটা মিলে যায়। এক্ষেত্রে কি হবে? জানতে হবে ব্যাপারটা কি।